আসসালামু আলাইকুম। আজকে আমি সিমাই দিয়ে ভীষণ সুস্বাদু করে মালাই চপ পিঠা বানিয়ে দেখাবো। সিমাইয়ের এই পিঠাগুলো খেতে কিন্তু দারুণ স্বাদের হবে। একদম ইউনিক রেসিপি, খেতে কিন্তু অসম্ভব মজার। আশা করছি ভালো লাগবে। প্রথমে এখানে আমি লাচ্চা সিমাই নিয়েছি 1.5 কাপ। মেপে নিয়েছি মেজারমেন্ট কাপ দিয়ে। তারপর চুলায় প্যান বসিয়ে ঘি দিয়ে দিচ্ছি 1 চামচ। ঘি দিয়ে আমি এর মধ্যে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি 1.5 কাপ। এখন আমি ভালো করে নেড়েচেড়ে বলক তুলে নিব। তারপর এর মধ্যে সিমাইগুলো দিয়ে দিচ্ছে। সিমাই দিয়ে 2 টেবিল চামচ সুজি দিয়ে দিলাম বাইন্ডিংয়ের জন্য। দিয়ে আমি নেড়েচেড়ে ডো বানিয়ে নিব। এরকম ডো হয়ে আসলেই চুলা থেকে নামিয়ে নিতে হবে। এর চেয়ে শক্ত করা যাবে না, একটু নরম থাকতেই নামিয়ে নিতে হবে। এখন আমি প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1/2 চামচ। বেশি দেওয়া যাবে না, 1/2 চামচ দিলেই হবে। এখন ভালো করে মথে নিব, একদম মসৃণ করে মথে নিতে হবে। তারপরে এরকম করে নিয়ে আমি চেপে চেপে মালাই চপ পিঠার শেপ দিয়ে নিচ্ছি। সবগুলো পিঠা আমি এরকম করে বানিয়ে নেব। খুবই মজার এই পিঠাগুলো। সবগুলো বানানো হয়ে গেছে। এখন আমি এগুলো ভেজে নেব। চুলায় প্যানে তেল দিয়েছি, আর তেল অল্প দিয়েছি, অল্প তেলেই ভাজা হয়ে যায়। দিয়ে আমি উল্টে পাল্টে ভেজে নেব। যখন সুন্দর কালার হবে তখনই তুলে নিতে হবে। আর পিঠাগুলো দেখুন ফুলে কিন্তু বড় বড় হয়ে যাচ্ছে। হালকা এরকম কালার হলেই তুলে নিচ্ছে, তাহলে পিঠাগুলো দেখতেও সুন্দর হবে, খেতেও ভালো লাগবে। এরকম করে আমি ভেজে সবগুলো পিঠাই তুলে নিয়েছি। এখন এই পিঠাগুলো আমি এক সাইডে রেখে দিব। তারপরে চুলায় প্যান বসিয়ে 1/4 কাপ চিনি দিয়ে নেড়েচেড়ে ক্যারামেল হয়ে আসলে আমি এর মধ্যে লিকুইড দুধ দিব। এখানে আমি আগে জাল করে নিয়েছি, 3 কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। তারপরে ক্যারামেলের সাথে ভালো করে মিক্স করে নিতে হবে। আর কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো দিতে হবে। এলাচ দারচিনির টুকরো দিয়ে দিলাম। এখন আমি পিঠাগুলো দিয়ে ঢেকে জাল করব 7 মিনিট। মাঝখানে একবার ঢাকনা খুলে আমি নেড়েচেড়ে দিব, তলায় লেগে যেতে পারে। আবারও ফিরে আসলাম 7 মিনিট পর, হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে রেখে দেবো সারা রাত। পরের দিন সকালে পিঠাগুলো সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। সার্ভ করে নিলাম। হয়ে গেল ভীষণ সুস্বাদু সিমাইয়ের মালাই চপ পিঠা। উপর দিয়ে আমি বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিয়েছি। দেখলেন তো কত সহজে হয়ে গেল সিমাইয়ের মালাই চপ পিঠা। খেতে কিন্তু দারুণ স্বাদের হবে, মুখে লেগে থাকার মতো স্বাদের। আজকে আমি মাত্র 5 টাকার সুজি দিয়ে ভীষণ সুস্বাদু করে দুধ বুন্দিয়া পিঠা বানিয়ে দেখাবো। প্রথমে সুজি ভেজে নেব। 1/2 কাপ সুজি দিয়ে নেড়েচেড়ে হালকা আঁচে ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এখানে নিয়েছি লিকুইড দুধ, আগে জাল করে ঠান্ডা করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। দিয়ে চুলার আঁচ একদম লো আঁচে করে নেড়েচেড়ে ঘন করে নেব। ঘন টাইট করে নিতে হবে, বেশি শক্ত করা যাবে না, তাহলে পিঠাগুলো শক্ত হয়ে যাবে। যখন এরকম নরম একটা ডো তৈরি হবে তখনই হয়ে যাবে। এখন আমি চুলা থেকে নামিয়ে প্লেটে ঢেলে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে ভালো করে মথে নিতে হবে। হাতে ঘি লাগিয়ে মথে নিচ্ছি, তাহলে মথতে সুবিধা হবে। একদম মসৃণ করে মথে নিতে হবে। তারপরে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব, তাহলে প্রত্যেকটা পিঠাই সমান হবে আর বানাতেও সুবিধা হবে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এখন আমি একটা করে লেচি নিয়ে এরকম করে ছোট ছোট করে বুন্দিয়া পিঠার শেপ দিয়ে নিচ্ছি। খুবই মজার এই পিঠাগুলো, আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন। সবগুলো বানানো হয়ে গেছে। এখন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেল আগে হাই হিটে গরম করে তারপরে মিডিয়াম আঁচে করে দিয়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। যখন হালকা এরকম কালার হবে তখনই তুলে নিচ্ছি। বেশি কালার করা যাবে না, তাহলে ভালো লাগবে না খেতে। এরকম কালার হলে আমি সবগুলো পিঠা তুলে নিচ্ছি। সবগুলো পিঠা তুলে তারপরে এগুলো আমি মালাইয়ের মধ্যে দিব। এক সাইডে রেখে দিচ্ছে, আর এদিকে চুলা প্যান বসে প্যানটা গরম করে দিয়ে দিচ্ছি চিনি 1/4 কাপ দিয়ে নেড়েচেড়ে ক্যারামেল করে নিব। যখন হালকা এরকম কালার হবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। এখানে আমি 2 কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি, আগে জাল করে নিয়েছি। দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে ক্যারামেলের সাথে জাল করে নিব। তারপরে দিয়ে দিলাম চিনি পরিমাণ মতো। তারপরে আমি লিকুইড দুধের সাথে 2 টেবিল চামচ গুঁড়া দুধ মিক্স করে দিয়ে দিচ্ছি, তাহলে ঘন হবে মালাই, খেতে ভালো লাগবে। এখন আমি নেড়েচেড়ে জাল করে চুলা থেকে নামে পিঠাগুলো দিয়ে দিলাম। গরম মালাইয়ের মধ্যে পিঠাগুলো দিয়ে ঢেকে রাখবো 2 ঘন্টা পর পিঠাগুলো দেখাচ্ছে। দেখুন কতটা ফুলে গেছে আর নরম তুলতুলে হয়েছে, মুখে দেওয়ার সাথে সাথে মিলে যাবে। অনেক সুস্বাদু হয় এই পিঠাগুলো, আপনার বাড়িতে বানিয়ে দেখবেন। এখন আমি সার্ভ করে নিচ্ছি। হয়ে গেল সুজি দিয়ে দুধ বুন্দিয়া পিঠা, শীতের সেরা স্বাদের পিঠা। এই পিঠা একবার যে খাবে সে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে, অনেক মজার হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।